নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সবজি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। তো সব সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা তেলে ভেজে নিয়েছি, এটা বেটে দেব। আর এদিকে হলুদ, জিরে, লবণ, লঙ্কা এগুলো নিয়েছি, মাছটা ধুয়ে নিয়েছি। এইবার রান্নাটা শুরু করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দেখো বন্ধুরা, এরকম একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমি আমার রান্নার জায়গাতে। শীতকালে সবজি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে, আমি মাঝে মাঝে করি এটা। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর যেই তেলটুকু আমি দিয়েছি এই তেলটুকু দিয়েই আমি মাছ ভাজা করব এবং মাছের ঝোলটাও করে ফেলবো। তো বন্ধুরা, কীভাবে করছি তো আমার সাথে থাকো, দেখতে থাকো। মাছটা ভেজে নিচ্ছি। আর তোমরা তো জানো বন্ধুরা, যারা আমার সাথে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে গেছো, অলরেডি জেনে গেছো যে আমি মাছ রান্না করি নিরামিষ একদম। পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা এসব আমি কোনো কিছুই দিই না। মাছটা ভাজা হয়ে গেল, মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এইবার আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়েও আমি করি, কিন্তু আজকে কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে সব সবজিগুলোর মধ্যে প্রথমে আমি আলুটা ভালো করে ভেজে নেব। তো আলুটা ভালো করে ভেজে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দেবো তেলে ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কা। আমি অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু সবজিও অনেকটাই দেবো, মাছও অনেকটাই রয়েছে, তার জন্য আমি কাঁচা লঙ্কাটাও একটু বেশি দিলাম। কাঁচা লঙ্কাটা তেলে ভেজে বেটে নিয়েছি। তো হালকা করে একটু কষিয়ে নেব। যেহেতু তেলে ভেজে নিয়েছি, বেশি কষানোর দরকার নেই, হালকা করে একটু কষিয়ে নেব। আমি সাধারণত ভাজা মশলা ব্যবহার করি, তার জন্য আমি ঝোলে দিয়ে দিই। আজকে সামান্য একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। এইবার আমি দিয়ে দেব সিম, তারপরে দিয়ে দেব বেগুন, তারপরে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এইবার ঢাকা দিয়ে দেব। দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম।
আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার ভালোভাবেই রান্নাটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা, জ্যান্ত রুই মাছের ঝোল এবং সবজি দিয়ে? তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো। এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।